ডিয়ার স্যার, একটি বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে, যে ব্যাপারে আমি বহুদিন ধরে অ্যাপিল করছি, কিন্তু আমার অ্যাপিলের বিষয়বস্তু হয়তো আপনাদের কারোরই সহজবোধ্য বলে মনে হচ্ছে না। তার যথেষ্ট কারণ আছে। কারণ আজ বহুকাল যাবৎ আমি এক জঘন্য বৈজ্ঞানিক প্রযুক্তির শিকার হয়ে ভীষণ কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। এই সফিস্টিকেটেড ইনভিজিবল ও নন ট্রেসেবল টেকনোলজিটির সাহায্যে, যার নাম সাইকোট্রনিক টর্চার অ্যান্ড মাইন্ড কন্ট্রোল, আমাকে আজ বহুদিন ধরে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন করা হচ্ছে, টু দ্য পয়েন্ট ওয়্যার আই উড কমিট সুইসাইড ইভেন। যেহেতু এ সম্বন্ধে ইন্ডিয়া তথা কলকাতার কোনো ধারণা নেই, তাই আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আরও বেশি করে এই মাফিয়া ক্রিমিনাল গ্যাং এই কাজ এত সহজে করতে পারছে। প্রথম কথা, এর সম্বন্ধে যেহেতু কলকাতা বা ইন্ডিয়ার কোনো ধারণা নেই, কারণ এ ধরনের ক্রাইম ইন্ডিয়াতে বা কলকাতাতে আহ, খুঁজে পাওয়া যায় না চট করে, তাই অথরিটিদের ইগনোরেন্স এবং ল্যাক অফ লিটারেসি এবং ল্যাক অফ প্রোঅ্যাক্টিভনেস আমাকে এতদিন ধরে নৃশংস নরকের মধ্যে রেখেছে। আমি কাইন্ডলি অনুরোধ করব আপনাদের দুটো ব্যাপারে, যে আপনারা কাইন্ডলি মনে রাখবেন, এই পৃথিবীতে আপনাদের জ্ঞানের বাইরে অনেক কিছুই ঘটে থাকে। তাই এই ঘটনাকে দয়া করে আপনাদের সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝতে এবং বিচার করতে চাইবেন না। না বুঝেও এটাকে অ্যাকসেপ্ট করে নিলে আপনাদের কোনো ক্ষতি নেই। এবং এটা বোঝার সুবিধের জন্যে আমি required references in terms of literature and documentaries in terms of videos আপনাদের প্রেজেন্ট করতে পারি। শুধু দুটো জিনিস প্রথমে প্রমাণ করতে, যে এই ধরনের ক্রাইম কলকাতা তথা ইন্ডিয়া একদম নতুন হলেও বিদেশে একেবারেই নতুন নয়। বিদেশের আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনালস আর টেররিস্টরা, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে, এ ধরনের ক্রাইম সাধারণ সিটিজেনদের ওপর করে থাকে, এবং ম্যাক্সিমাম তাদের ওপরই যারা কোনো রকমভাবেই কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সঙ্গে বা খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়, তাদেরকেই ইনোসেন্ট সিটিজেন হিসেবে টার্গেট করে থাকে। এ ব্যাপারে যিনি সব থেকে বেশি অথেন্টিক ইনফরমেশন দেন, তিনি একজন নাসা টিচার। তার ভিডিও এবং তার লেখা ইউটিউবেও রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন, যে উনি প্রায় 200 জনকে ইন্টারভিউ করেছিলেন যে কাদের মতো লোকেদের ওপর এই জিনিস করা হয়। তাতে উনি দেখেছিলেন সব থেকে ইন্টেলিজেন্ট এবং ওয়েল এডুকেটেড এবং সিভিলাইজড লোকেদের ওপরই এরম করা হয়। কেন করা হয় তার কোনো কারণ নেই, একমাত্র যারা ব্রেন ওয়াশড হয়ে ওই নোংরা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে জড়াতে চাইবে না, বা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বা যারা কোনো রকমভাবে দোজ হু আর ট্রাইং টু রেজ দেয়ার ভয়েস ফর গুড, এরকম টাইপের লোকেদেরই টার্গেট করা হয়, জাস্ট টু শাট দেম আপ ফর অ্যাবসলিউটলি নো রিজন হোয়াটসোএভার। তো সেই জন্য বলছি, আমি কিন্তু আমার সব থেকে বেশি যেটা গুরুত্ব দিচ্ছি সেটা আমার ওপর করা এক্সট্রিম ব্রুটাল পারভার্সনকে। এই এক্সট্রিম ব্রুটাল পারভার্সন করার কোনো প্রয়োজন কোনো মানুষের কখনো থাকার কথাই নয়। এই ক্রিমিনাল মাফিয়া গ্যাংটা আজ 10 বছর ধরে আমার ওপর যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্যাটাগরি অফ পারভার্টেড স্যাডিজম অ্যান্ড ক্রুয়েলটি আর এক্সট্রিম ব্রুটাল পারভার্সন করছে, উইথ ক্রিমিনাল ডিপ্রিভেশন অফ দ্য ওয়ার্স্ট পসিবল কাইন্ড, তা কোনো মানুষের পক্ষে কল্পনা করাই সম্ভব নয়, করা তো দূরের কথা। আমি আবারও বলছি, আমার ওপর যা হয়েছে বলে আমি দাবি করছি তা কিন্তু 100% সত্যি, এবং আমি হয়তো আরও 500% লিখে উঠতে পারিনি। আমি আবার বলছি, মিথ্যে কথা বলে আমি আপনাদের কাছ থেকে কিছুই চাইছি না। এটা বন্ধ হলে শুধু আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার ক্ষতিটুকু বন্ধ হয়, আমার অন্য কোনো মোটিভ বা অবজেক্টিভ নেই। হ্যাঁ, অবশ্যই এটা একটা ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্স্ট পসিবল ক্রিমিনাল কনস্পিরেসি,
যেটা বন্ধ হয়, কারণ তা না হলে এ ধরনের ওয়েপন ঠিক আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনাল আর টেররিস্ট ওয়েপনের মতন। AK-47, RDX এসব যেমন সাধারণ লোক তো পাই না, সাধারণ ক্রিমিনালও পায় না, এ ধরনের ডেঞ্জারাস ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স অ্যান্ড মাইক্রোওয়েভ ওয়েপন্সও তেমনি সাধারণ ক্রিমিনাল পায় না, সাধারণ টেররিস্ট পায় না। তাই এ ধরনের জিনিসকে প্রশ্রয় দিলে সব থেকে বেশি যা প্রশ্রয় দেওয়া হয় তা এক ধরনের অদ্ভুত বর্বরচিত নৃশংসতাকে, যার সঙ্গে ইন্ডিয়া তথা কলকাতা একেবারেই পরিচিত নয়। এটা শুধুমাত্র ঘটছে এক শ্রেণীর লোভী, স্বার্থান্বেষী, নীচমনা, ঈর্ষাপরায়ণ, পরশ্রীকাতর মানুষ এর জন্যে, যারা মেইনলি একটা সেকশন অফ বেঙ্গলি এনআরআই আর খুব নিকৃষ্টতম জানোয়ার আর গ্যাংস্টার। এর মধ্যে সব থেকে বড় প্রবলেম করেছে এক শ্রেণীর পুলিশ অফিসার, যারা পারচেজড হয়ে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই জিনিসটাকে মদত দিয়ে চলেছে, যার ফলে ওখান থেকে, ওই রিজিয়ন থেকে, মানে সল্ট লেক, ভিইসিসি, কর্পোরেশন ব্যাংক, খানাপোল এরিয়ার থেকে কোনো ইনফরমেশন সঠিক তো যাচ্ছেই না, উপরন্তু তারা ক্যামোফ্লাজ করার জন্যে, ক্রিমিনাল কভার আপ করার জন্যে সম্পূর্ণ কনফিউজিং এবং ম্যানুফ্যাকচার ফ্যাব্রিকেটেড আউটরেজিয়াস লাইস দিয়ে নিজেদের হিপোক্রেসি, ক্রিমিনাল ক্যামোফ্লাজ আর ক্রিমিনাল কভার আপ বজায় রেখে চলেছে। আর আমার ওপর এই নৃশংস ঘৃণ্য শয়তানি সম্পূর্ণ বিকৃততম নিকৃষ্টতম স্বার্থের জন্যে করে চলেছে। মেনলি এর কারণ হচ্ছে ফরেন ফান্ডেড ব্ল্যাক মানি আর ওয়ার্স্ট পসিবল সিক্স ফ্ল্যাট র্যাকেট। এই ধরনের নিকৃষ্টতা শুধুমাত্র ব্ল্যাক মানির জন্যে বা প্রস্টিটিউশনের জন্যে কোনো মানুষ কেন, কোনো জানোয়ারের পক্ষেও করা অসম্ভব ছিল, কিন্তু এরা অবাধে এত বছর ধরে করে চলছে শুধুমাত্র বিদেশিদের প্রশ্রয়। বিদেশি ক্রিমিনাল আর টেররিস্ট এই 10 বছরে একটা হিউজ ইনফ্লাক্স অফ সিউডো নাৎসি criminals and terrorists from foreign have been imported in here, or rather I should say most of them are smuggled in here just like the weapons. এদের দৌলতেই এবং এদের প্রশ্রয় এরা এই জিনিসটাকে এত সহজে করে চলেছে। তো যেহেতু এই টেকনোলজিটা এতটাই সার্টলি ডেভিলিশ, ইনভিজিবল ও নন ট্রেসেবল এবং ড্যামেজগুলো সবই ইন্টারনাল, তাই আপনাদের পক্ষে বাইরে থেকে কিছু বোঝা সম্ভব নয়। আর এই প্রযুক্তির বিশেষত্বই হলো বাইরের কাউকে কিছু বুঝতে না দিয়ে সাইলেন্টলি অ্যান্ড কোভার্টলি কাউকে শেষ করা। সুতরাং এখন আমার বিনীত অনুরোধ এই যে এসব কথা ভুয়ো বলে দয়া করে উড়িয়ে দেবেন না। আর আপনারা কেউ কখনো এই ঘৃণ্য শয়তানির সাথী হয়ে জেনে বা না জেনে আমাকে এভাবে সব দিক থেকে শেষ করার জন্য যে ক্রিমিনাল কনস্পিরেসি এতদিন হয়েছে তাতে মদত দেবেন না। এই জঘন্য মাফিয়া গ্যাং যারা একাধারে আমার ওপর একটা ব্ল্যাক বক্স টর্চার করে চলেছে, আর মানে সাদা বাংলায় বললে গুম খুন করছে, আর অন্যদিকে তারাই সব থেকে আগে সব থেকে বড় ক্যামোফ্লাজের হিপোক্রেসি নিয়ে লোকের কাছে গুড সিটিজেনশিপ এবং ইম্পর্টেন্স ক্লেম করে বেড়াচ্ছে এই নোংরা সিউডো সায়েন্সের ধাপ্পাবাজি, ধোঁকাবাজি আর ধান্দাবাজির দৌলতে। এই কদর্য কর্মকাণ্ড আর অন্যায় থেকে যে আইনের চোখে গরিত অপরাধ, এবং আমার লিগ্যাল হেল্প সেকশন ডকুমেন্টে আমার সমস্ত চার্জেস এগেনস্ট দোজ ক্রিমিনালস অ্যান্ড টেররিস্ট, especially criminal conspiracy and criminal instigation and provocation with indiscriminate use of terrorist weapons and criminal intimidation, threatening, attempt to murder and intentionally causing grievous hurt or injury, আরও অনেকগুলো অন্তত 20-25টা চার্জ ব্রুটাল অ্যানিমেলদের এগেনস্টে আমার দেওয়াই আছে। যে কোনো মানুষ পাবলিক লিটিগেশন স্যুট করেও এদের সবাইকে শেষ করে দিতে পারেন,
তার কারণ এই ধরনের নিকৃষ্টতম জানোয়ারদের, যারা কোনো অসহায় লোকের ওপর এতটা নৃশংস ঘৃণ্য অত্যাচার সম্পূর্ণ বিনা কারণে করতে পারে, তাদের কিন্তু বাঁচবার কোনো অধিকার নেই। ক্রিমিনাল বলি বা টেররিস্ট বলি, টেররিস্টরা সামান্য ধর্মের বাহানায় লোকের ওপর যা নৃশংসতা করে, তার জন্যই কিন্তু তাদের ডেথ সেন্টেন্স হয়। এই ধরনের টেররিস্টরা যেমন ধর্মের বাহানায় করে, এ ধরনের টেররিস্টরা করে সায়েন্সের ধোঁকাবাজি, ধাপ্পাবাজি আর ধান্দাবাজির বিনিময়। কিন্তু আসল হচ্ছে এদের অ্যাক্টিভিটিস। এরা একটা অসহায় মানুষের ওপর এত জঘন্য নৃশংস টর্চার এত বছর ধরে রিলেন্টলেসলি করতে পেরেছে নিজেদের ক্রিমিনাল ইগনোরেন্স আর ক্রিমিনাল কনভিকশনের জন্যে। এই ধরনের কাজ কোনো ক্রিমিনাল বা টেররিস্টের পক্ষে করা সম্ভব হতো না। তাই এরা ডেফিনেটলি প্রথম দিনেই ক্রিমিনাল কনস্পিরেসি আর অ্যাটেম্প্ট টু মার্ডারের জন্যে প্রথম দিনেই লাইফ সেন্টেন্স বা ডেথ সেন্টেন্স পাওয়ার যোগ্য। দয়া করে এদের বাঁচিয়ে রেখে সব থেকে নোংরাতম অপরাধীদের স্বর্গরাজ্য করতে দেবেন না। এটা কলকাতা এবং ইন্ডিয়ার পক্ষে সব থেকে বড় অভিশাপ এবং সব থেকে বড় কনস্পিরেসি। আপনারা অন্তত আমাকে এই অসহ্য আর যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্যে মানবিকতার খাতিরেও আপনারা প্রতিবাদ করে এটা বন্ধ করতে সাহায্য করুন ও আমাকে স্বাভাবিকভাবে বাঁচবার সুযোগ করে দিন। ধন্যবাদ।